ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার বারবার এটা বুঝিয়ে দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকমই পদক্ষেপ করা হবে। তারপরও সিসিটিভি বিকল করে ছাপা ভোট হলে পুনর্নির্বাচনের পথে হাঁটা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, সিসিটিভি বন্ধ করে ছাপা ভোটের যে অভিযোগ বাংলায় বারংবার উঠেছে, এবার যে তা আর হবে না, বাংলা সফরে এসে সেই বার্তাই দিয়ে গেলেন জ্ঞানেশ কুমার। দীর্ঘদিন ধরেই বুথ জ্যাম, ভোট লুট, বাংলায় বিভিন্ন ভোটে এই সব অভিযোগ উঠে আসে। বুথে সিসিটিভি বন্ধ করে ছাপ্পা ভোটের অভিযোগেও সরব হন বিরোধী অনেক নেতানেত্রীরা। এইসব বন্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বুথে ছাপ্পা ভোট বন্ধে সব রকম পদক্ষেপের কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় এসে তিনি জানিয়ে গেলেন কোন কোন কারণে বুথে পুনর্নির্বাচন হতে পারে। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পৌঁছেছিল রাজ্যে। সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে কমিশন। আর মঙ্গলবার দিল্লি ফেরত যাওয়ার আগে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে সাংবাদিক বৈঠকে তা জানিয়ে গেলেন জ্ঞানেশ কুমার। আসন্ন বিধানসভা নির্বাচনে অশান্তি দেখলে যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে দিলেন তিনি। এমনকি নির্বাচনের আগেই পুনর্নির্বাচন কোথায় হবে তাও জানিয়ে গেলেন তিনি। তো যাওয়ার আগে কি বলে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার? তিনি জানিয়েছেন, এবার প্রতি বুথে থাকছে সিসিটিভি ওয়েবকাস্টিং। শুধু বুথের ভিতরে নয়, বুথের বাইরেও থাকবে। এর আগেও বুথের ভিতরে সিসিটিভি ছিল, এমন বুথেও গণ্ডগোল হয়েছে। বহু বুথে সিসিটিভির উপরে চুইংগাম দিয়ে কিংবা সিসিটিভি বিকল করে বুথ জ্যাম করা হয়েছে। সে বিষয়ে ওয়াকিবহাল হয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সিসিটিভি বিকল করে দেওয়া হয়েছে দেখলেই সেই বুথে সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে কমিশন। বাইরেও ঝামেলার ছবি দেখলে কমিশনে বসেই সেই বুথে পুনর্নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে। গতকাল জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকে বারবার এটা বুঝিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকমই পদক্ষেপ করা হবে জানিয়ে দিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, সিসিটিভি বন্ধ করে ছাপা ভোটের যে অভিযোগ বাংলায় বারংবার উঠে, এবার যে তা আর হবে না, বাংলা সফরে এসে সেই বার্তায় দিয়ে গেলেন জ্ঞানেশ কুমার। এখন দেখার বিষয় হলো আগামী নির্বাচনে নির্বাচন কমিশনারের এই বার্তা কতটা কাজে লাগে। আদৌ কি বাংলার নির্বাচন ঠিকঠাকভাবে হবে? আদৌ কি আগামী নির্বাচনে ছাপ্পা ভোট আটকানো যাবে? সে তো সময়ই বলবে।